আমন্ত্রণ জানাই আজকের কুষ্টিয়া বার্তা নিউজ রুমে। আমি মাসুদ রানা। দেশের খবরের সাথে থাকছে বিশ্বের আলোচিত সংবাদ। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর আজ শনিবার একদিনের সফরে চাঁদপুর গেছেন। সরকার প্রধান হিসেবে এটিই তার প্রথম চাঁদপুর সফর। আজ সকাল ৮টা ৪৫ রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তার গাড়িবহর চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। তার এই দিনব্যাপী সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মসূচি রয়েছে। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার লিভার সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মাত্র ৩০ বছর বয়সে তার এই অকাল মৃত্যুতে দেশজুড়ে, বিশেষ করে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের নেতা শি জিনপিংয়ের মধ্যকার হাইস্টেক বেইজিং সম্মেলন শেষ হয়েছে। দুই দেশ একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছালেও ইরান ও তাইওয়ান ইস্যুতে বড় কোনো যুগান্তকারী সমাধান আসেনি। বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাইওয়ান ইস্যুতে সামান্যতম মতো পার্থক্য দুই দেশের বড় সংঘাতের কারণ হতে পারে। ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। আজকের আবহাওয়া কুষ্টিয়া এবং আশপাশের এলাকায় তীব্র গরম ও ভ্যাপসা গরমের আধিপত্য থাকবে, তবে বিকেলের পর কিছু এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের সর্বশেষ খবর এটাই ছিল। পরবর্তী খবরের জন্য কুষ্টিয়া বার্তার সাথেই থাকুন।